এদিকে রোজা আসতেই বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম। কত টাকা দরে বিক্রি হচ্ছে, কেনই বা বাড়লো এসব পণ্যের দাম? রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুন জান্নাত প্রভা। তার কাছ থেকে জেনে নিব বিষয় সম্পর্কে। প্রভা, আপনি তো কিছুক্ষণ আগে পলাশীর বাজারে ছিলেন। সকাল থেকে আপনি বিভিন্ন বাজার ঘুরে ঘুরে বাজারের দরদাম সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে কারওয়ান বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন? তেলের দাম জানাচ্ছিলেন রবিউল ইসলাম রবি। আমরা এখন রয়েছি কারওয়ান বাজারে এবং আমরা এখন জানবো শসা, বেগুন এবং লেবুর দাম। রমজান কিন্তু শুরু হয়েছে। রমজানে অলরেডি আজকে তৃতীয় রমজান। রমজানের শুরু থেকেই কিন্তু ক্রেতাদের অভিযোগ ছিল যে শসা, বেগুন এবং নাগালের বাইরে রীতিমতো চলে গিয়েছে। আমরা কারওয়ান বাজারে আজকে এসে দেখতে পেয়েছি যে অন্য সব বাজারের চেয়ে লেবু, বেগুন এবং শসার দাম এখানে কিন্তু বেশ বেশি। এইখানে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা দরে এবং বিক্রি হচ্ছে লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 80 থেকে 120 টাকা দরে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এবং শসা বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকা দরে। এখন এখানে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছি যে কেন এখানে দাম বেশি, তো এই পণ্যগুলোর কেন দাম বেশি। এখান থেকে ওনারা জানিয়েছেন যে কৃষকদের এবার ফলন ভালো না হওয়ার কারণে এই পণ্যগুলোর দাম এখানে বেশি। এখানে আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, ওনারাও বলছেন যে যেহেতু এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এবং রমজানে কিন্তু লেবু, শসা এবং বেগুন খুবই প্রয়োজনীয়, প্রতিদিনই ব্যবহার্য। সো এই জিনিসগুলো তারা না কিনলেই নয়, এই কারণে তারা বাজারে এসেছেন এবং দাম বেশি হলেও তাদের কিন্তু রীতিমতো এটা কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। তো আমরা আশা করব যে এই পণ্যগুলো প্রত্যেক সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে এবং দাম অতি শীঘ্রই এই জিনিসগুলোর মূল্য কমার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ। তো সারিয়া, এই ছিল কারওয়ান বাজার থেকে লেবু, শসা এবং বেগুনের দাম নিয়ে সর্বশেষ খবর।